হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুকু অ্যান্ড ছন্দার কথা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি যখনই ইনস্টাগ্রাম খুলছিলাম, ইউটিউব খুলছিলাম, ফেসবুক খুলছিলাম, এই তো কিছুদিন আগের কথা বলছি, তখনই আমি দেখছিলাম হেয়ার ফলের সমস্যা। আর প্রত্যেকজনের হাতে একটাই প্রোডাক্ট, সেটা হচ্ছে রোজমেরি ওয়াটার। তাই আমিও তাদের দেখা দেখি রোজমেরি ওয়াটার অর্ডার দিয়েছিলাম। আর আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো যে আমি রোজমেরি ওয়াটার ইউজ করে কতটা ফল পেয়েছি আর কীভাবে ইউজ করি। চলো তাহলে তোমাদেরকে দেখাই আজকে আমি রোজমেরি ওয়াটার ইউজ করব তোমাদের সাথে। আমি একটা মোটা খিলের চিরুনি নিয়ে নিয়েছি, যাতে করে চুলে যদি জট পাকিয়েও যায় তাহলে চুলটা ছিঁড়ে যাবে না, খুব ভালো করে চুলটা আঁচড়ানো হয়ে যাবে। আমার চুল আগে ছিল ভীষণ ঘন, আর এখন এতটা হেয়ার ফলের সমস্যা দেখা দিয়েছে যে চুল ওঠে গোছে গোছে, দেখে কান্না পেয়ে যায় মাঝে মাঝে। তো দেখে নাও তোমরা এলফসের রোজমেরি ওয়াটার। তোমরা কিন্তু অবশ্যই এই ছবিটা আর ভালো করে লেখাগুলো দেখে কিনে নেবে। তোমরা ফ্লিপকার্টেও এটা পেয়ে যাবে। এর মুখটা একটু আলাদা রকমভাবে আছে, একদিকে চাপ দিলে আর একদিক খুলে যাবে। তোমরা যদি তাও বুঝতে না পারো তাহলে ইউটিউবে অবশ্যই চেক করে নিও। স্প্রেটা এতটাই ভালো, বেশি পড়ে যাবে না আর নষ্ট হবে না। তুমি নিজের ইচ্ছে মতো এটা ইউজ করতে পারবে। তো আমি এবার অল্প অল্প করে চুলটা সরিয়ে সরিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর সাথে হালকা করে সব চুলের গোড়াতে যাতে লাগে সেরকমভাবে অ্যাপ্লাই করছি। চুলটা যদি মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়, তারপর যদি গোছে গোছে চুলগুলো একটু ভাগ করে স্প্রেটা করো, তাহলে কিন্তু খুব ভালোভাবে সব চুলে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এবার পুরো চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আগে তো স্প্রে করে নিলাম, এবার আমি হালকা করে একটা মাসাজ করব। অবশ্যই কিন্তু মাসাজ করতেই হবে, কেউ কিন্তু মাসাজ করতে ভুলো না। এরকমভাবে তোমরা পিছনে সামনের দিকে ভালো করে চুলে মাসাজ করে নেবে। এরপরে আমি চুলটাকে শুকিয়ে নেব। তোমরা কিন্তু শুকিয়ে তারপরে বিছানায় শোবে, তার আগে কিন্তু শোবে না। তোমরা চাইলে কিছুক্ষণ বেঁধেও রাখতে পারো, আবার যদি মনে করো যে ছেড়ে রাখবে তো সেটাও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি এবার চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম। আমার চুলটা যেহেতু লং আর চুলে সহজেই জট পাকিয়ে যায়, তাই আমাকে আবার নতুন করে আঁচড়াতেই হলো। বিশ্বাস করো, আমার তো গোছে গোছে চুল পড়ছিল, আর রোজমেরি ওয়াটার ইউজ করার পর এখন চুল পড়া অনেকটাই বন্ধ হয়েছে। হ্যাঁ, কন্টিনিউ কিন্তু 1 সপ্তাহ ইউজ করতেই হবে তোমাদের। অনেকেই হয়তো ভাবতে পারো যে রোজমেরি ওয়াটার ইউজ করার পর কি শ্যাম্পু করতে হবে? একদমই না। তোমরা চাইলে কিন্তু 2-3 দিন পরও শ্যাম্পু করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর চুলটা কিন্তু অয়েলিও হবে না, যেমন তোমাদের নর্মাল শ্যাম্পু করা চুল থাকে ঠিক সেরকমটাই থাকবে। চলো এবার তোমাদের দেখাই আমি আমার নখের যত্ন কিভাবে নিই। আমি কিন্তু খুব কম দামি রিমুভার ইউজ করি। রিমুভারের এই প্যাডগুলো খুব সহজেই নেল পালিশ তুলতে সাহায্য করে, আর এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আজ পর্যন্ত কিন্তু আমার কোনো সাইড এফেক্ট দেখা দেয়নি। এখনও পর্যন্ত কখনোই নেলস আর্ট করিনি, খুব ইচ্ছে ছিল করার। তবে আমার যে নখ আছে সেটাই যথেষ্ট, শুধুমাত্র ঠিকঠাক যত্নের প্রয়োজন। তাই যখনই সময় পাই আর নিজের মন ভালো থাকে, তখনই আমি টুকটাক এভাবেই নিজের টুকরো টুকরো জিনিসগুলোকে খুব সহজেই যত্ন করতে পছন্দ করি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এক হাতের নেল পালিশ তোলা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু খুব কালারফুল নেল পালিশ পরতে ভীষণ পছন্দ করি। যদি সময় থাকে তো আমি রোজই নেল পালিশ তুলবো আর পরবো, এরকমটাই হয়। তো দেখো, একদম কিন্তু খুব যে প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে সেটাও না, খুব সহজেই কিন্তু নেল পালিশগুলো উঠে যাচ্ছে। আর দেখো, আঙুলে যে মানে কালারটা যে লেগে যাবে সেটাও কিন্তু হচ্ছে না, খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবেই উঠে গেল। আমি যখনই সুযোগ পাই আর সময় পাই তখনই আমি একটু সাজগোজ করে নিই, আর এতে করে আমার মনটা ভীষণ ভালো থাকে। চলো, আমার রিমুভার দিয়ে নেল পালিশ তোলা কমপ্লিট হয়ে গেছে। দেখো, একটুও কিন্তু লেগে নেই,
কোনো কালার নেই। এবার আমি একটা হোয়াইট কালারের নেল পালিশ ইউজ করব। তোমরা হয়তো দেখে থাকবে আমি বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট কালারের নেল পালিশটাই বেশি ইউজ করি, কারণ আমার ভীষণভাবে পছন্দ। হোয়াইট মানে কিন্তু খুব বেশি না, একটু সিলভার সিলভার কালার যেটা, সেটা আমার ভীষণ পছন্দের। আমি এবার নেল পালিশটা পরে নিচ্ছি। আর এই নেল পালিশটা শুকাবার জন্য একদম অপেক্ষা করতে হয় না, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় নখে লাগানোর সাথে সাথে, আর স্টেও করে খুব বেশি দিন। এই দেখো, যদি এখন নিচে সাইশ্রী থাকতো তাহলে কিন্তু ও বায়না করতো নেল পালিশ পরার জন্য। যাই হোক, দেখো আমার এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।